হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমি ইতিহাস ক্লাস নিচ্ছি। ইতিহাস, ভূগোল, বাংলা এবং ইংরেজি। তো আমি প্রথম অধ্যায় থেকে তোমাদের টেক্সচুয়াল শর্ট প্রশ্ন একদম লাইন বাই লাইন ধরে ধরে পড়িয়ে দিয়েছি। এখন কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে আলোচনা করব, যেটি ইতিহাসের ধারণা অর্থাৎ প্রথম অধ্যায় থেকে আছে। চলো শুরু করি ক্লাসটি। আর অবশ্যই আমার এই ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবো। চলো শুরু করি। দেখো, বলছে বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা, মাসিক পত্রিকা না বাৎসরিক পত্রিকা। এটি মাসিক পত্রিকা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? উত্তর পর্তুগিজ। দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সাথে? চলচ্চিত্রের সঙ্গে। সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন রঞ্জিত গুহ। বা অনুরূপ প্রশ্ন একটি আসতে পারে, এখানে দেখে নাও। সাব অল্টন গোষ্ঠীর একজন প্রসিদ্ধ ঐতিহাসিক কে ছিলেন? এটাও কিন্তু হবে রঞ্জিত গুহ। তারপরে ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট। ভারতের প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট। ভারতে প্রকাশিত প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র, এটাও কিন্তু বেঙ্গল গেজেট। খুব ভালো করে এই প্রশ্নটিতে তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? তারপর দেখো, নবান্ন নাটকের রচয়িতাকে বিজন ভট্টাচার্য। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপরে 11 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র বা সাময়িক পত্র কোনটি? দিগদর্শন। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছেন কে? মুন্সী প্রেমচাঁদ। একটা জিনিস, আমি যে ক্লাসগুলো করেছি ইতিহাসের প্রথম চ্যাপ্টার থেকে, এই প্রশ্নগুলো যারা আমার ওই ক্লাসগুলো করেছে বা দেখেছে, তারা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি ওই টেক্সট থেকে যেগুলো করেছি সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো টেক্সট বই পড়াটা ভীষণ দরকার, তার সাথে তারপরেই এমসিকিউ প্র্যাকটিস, এগুলো খুব ভীষণ দরকার। তারপর দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? সমাচার দর্পণ। সত্যজিৎ রায় যুক্ত ছিলেন সত্যজিৎ রায় এখানে খেলার ইতিহাস, শহরের ইতিহাস, নারী ইতিহাস, শিল্পচর্চার ইতিহাস, কারণ সিনেমাটা একটা শিল্পের মধ্যেই পড়ে। রেশম আবিষ্কৃত হয় প্রাচীন চীন দেশে। নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে। জীবনের ঝড়পাতার গ্রন্থটি একটি আত্মজীবনী। র্যাসেল কারসন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসের সঙ্গে। বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন 4 বছর। জীবনের ঝড়পাতা পত্রিকাটি রচনা করেছিলেন সরলা দেবী চৌধুরানী। ভারতের প্রথম নির্মিত নির্বাক চলচ্চিত্র ছিল রাজা হরিশ্চন্দ্র। বা ভারতের নির্মিত প্রথম চলচ্চিত্রটির নাম হলো রাজা হরিশ্চন্দ্র। একই প্রশ্ন। সংস্কৃতির শহর বলা হয় কলকাতাকে। কুচিপুড়ি যে রাজ্যে নৃত্য অন্ধ্রপ্রদেশ। কল্যাণের রাজতরঙ্গিনী একটি স্থানীয় ইতিহাস। জীবন স্মৃতির প্রথম প্রকাশ হয় প্রবাসী পত্রিকায়। হিস্টোরিওগ্রাফি কথাটির অর্থ হলো ইতিহাস চর্চা। কলকাতা বিজ্ঞান কলেজে ইতিহাস অন্তর্গত হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে। আর 28 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান কোনটি? সরকারি নথি। তো এই প্রথম চ্যাপ্টার থেকে 28টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। পরের একটি ক্লাসে আমি তোমাদের কিন্তু বাকি প্রশ্নগুলো এখান থেকে শেষ করিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা একদম তোমরা ভালো করে দেখে নাও, স্ক্রিনশট করে, এবং এই প্রশ্নগুলো লিখে নাও। এবং বছর শুরুতে আমি বারবার বলছি, কিন্তু তোমরা কিন্তু এই শর্ট প্রশ্ন করে জোর দাও। দেখো, শর্ট প্রশ্নের জন্য কিন্তু তোমাকে নিজে খাটতে হবে, নিজেকে বই পড়তে হবে। এবং মনে রাখবে, শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না। অনেকেই বলবে এই 150টি শর্ট প্রশ্ন করে যাও, এখান থেকে কমন পাবে, 2টি করে যাও, এখান থেকে কমন পাবে, এর বাইরে থেকে প্রশ্ন আসবে, কিন্তু এটা হবে না। বছরের শুরুতে যারা তোমরা শর্ট প্রশ্ন খুব মন দিয়ে পড়বে, এখান থেকে কিন্তু একটা নাম্বার, একদম বিজ্ঞানের মতো নাম্বার পাবে, ঠিক আছে? শর্ট প্রশ্ন যদি তোমরা ভালো করে করো, শর্ট প্রশ্ন থেকে কোনো নাম্বার তোমাদেরকে স্যারেরা কিন্তু কাটতে পারবে না, কারণ এখানে কিন্তু যেটা করে আসবে ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল, ঠিক আছে? আর আমি বারবার বলছি, শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। আর আমি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অবশ্যই সাজেশন নিয়ে আসবো, নোটসও নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো, চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রেখো। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু টার্নিং পয়েন্ট চ্যানেলে চলছে আর্টসের নিয়মিত ক্লাস। তোমরা তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।